কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই একদম পারফেক্টভাবে বেকারির মতো করে ঘরেই গ্যাসের চুলায় তৈরি করে ফেলুন ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম একটা নতুন ভিডিওতে। আমি আমার মেয়ের জন্মদিনে কিভাবে ভ্যানিলা কেক বাসায় তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর একটা ভ্যানিলা কেক 2 পাউন্ডের কেক বাজারে কিনতে গেলে চড়া দাম গুনতে হয়। তো যাই হোক, আমরা যেহেতু অল্প কিছু বাসায় পারি, তাই অল্প কিছু উপাদান দিয়ে বাসায় তৈরি করতে পারি। এটা স্বাস্থ্যের জন্যও ভালো হবে। তো প্রথমে আমি কেক বেক করার জন্য একটা মল্টে একটা কাগজ দিয়ে তারপরে হচ্ছে তেল ব্রাশ করে নিচ্ছি। তো এটা বেকিং পেপার বাজারে কিনতে পাওয়া যায়, তা আমার বেকিং পেপার ছিল না, তাই এইভাবে আমি ব্রাশ করে রেখে আলাদা রেখে এখানে আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। তো এখানে আমি প্রথমে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। তো ময়দার সাথে আমি সামান্য পরিমাণ বেকিং সোডা বা 1 চামচ, তো এবার দিয়ে দেব বেকিং পাউডার। তো দুইটা একসাথে দিয়ে চাইলে গুঁড়ো দুধও দেওয়া যায়, আমি গুঁড়ো দুধটা স্কিপ করেছি কারণ আমার বাসায় নেই। তো আমি ভালো করে একটু চেলে নিছি চিকন চালনি দিয়ে। চিকন চালনি দিয়ে তো চাললে ময়দাটা বের হয়ে যায়। তো তারপরে আমি অফ স্ক্রনে আমি এটা হচ্ছে মোটা চালনি দিয়ে চেলে নেব। তারপর আমি একটা ব্লেন্ডারের জার নেব। ব্লেন্ডারের জারে চিনিটা আমি গুঁড়া করে নেব। তো 1 কাপ পরিমাণ চিনি আমি এখানে গুঁড়া করে নিয়েছি। তো তারপরে আমি মাঝারি সাইজের 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি একটা একটা করে ফাটিয়ে একটা মিক্সিং বোল বলেন আর হাঁড়ি বলেন আমি গুলিয়ে নেব। তো আমি সবগুলো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার ডিমের থেকে আলতো করে কুসুমগুলো আমি বের করে নেব, সাদা এটা শুধু রাখবো। তো সাদা অংশটা এবার আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে একটু বিট করে নেব। সামান্য একটু ফেনা যখন হবে তখন আমি আস্তে আস্তে চিনির গুঁড়াগুলো আমি দিয়ে দেব। তো এক এক করে আমি সবগুলো চিনি একভাবে দিয়ে দেব। তারপরে আমি কিছুক্ষণ বিট করে আমি সাইডে লেগে থাকা ইগুলা চিনি গুঁড়াগুলো আমি মাঝখানে দিয়ে দেব। তো যাই হোক, এভাবে আমার সবগুলা চিনির গুঁড়া দিয়ে আমার যখন মিক্স করা হয়ে যাবে, আমি এবার আস্তে আস্তে এর মধ্যে ডিমের কুসুমগুলা দিয়ে দেব। ডিমের কুসুমগুলা দেওয়া হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ বিট করে তারপরে 2টা কাটা আমি খুলে ফেলবো। আমি কিন্তু এখানে কোনো অয়েল জাতীয় কিছু ব্যবহার করিনি। এবার আমি এটা খুলে এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দেব সামান্য পরিমাণ, তা 2 চামচ মতো। তারপরে দিয়ে দিলাম ভ্যানিলা ফ্লেভারের ভ্যানিলা এসেন্স। তো যাই হোক, এবার আমি একটু হাত দিয়ে একটা কাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নেড়ে তারপরে আমি এখানে শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। শুকনো উপকরণগুলো আমি মোটা চালনি দিয়ে 3বারে মিক্স করব। আমি একবারই আপনাদের দেখালাম, আর এটা খুব আলতো হাতে আস্তে আস্তে ধীরে ধীরে মিক্স করতে হবে। ভিডিও এডিটিংয়ের কারণে এটা বেশি স্পিড দেখা যাচ্ছে, আপনারা খুব স্পিডে আর একদিকে ঘোরানোর চেষ্টা করবেন। তারপরে আমি এখানে একটা হার্ট শেপ মোল্ডে আমি অর্ধেকটা দিয়ে দিলাম। দেখছি বেশি হয়ে যাবে, এতটুকু পরিমাণে আপনারা দেখেন কতখানি ফুলে। তো যাই হোক, এখন আমার আরও কিছু ডো বাকি রয়েছে। তো সেটা আমি আবার একটা স্টিলের বাটিতে আমি সামান্য একটা কাগজ তেল ব্রাশ করে আমি এখানে আরও একটু দিয়ে দিই। আমি 2টা মোল্ডই ভালো করে ট্যাপ ট্যাপ করে নেব। তো আমি আগে থেকেই চুলায় একটা স্ট্যান্ড দিয়ে বালি দিয়ে আমি ঢাকনা দিয়ে ভাপে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো আমার এটা হয়ে গেলে আমি এখানে মলটা বসিয়ে দিয়ে ঢাকনাটা আটকে দেবো। ঢাকনার ফুটাটা আমি আগেই বন্ধ করে দিয়েছিলাম। তো আরেকটা চুলায় আমি ছোটো একটা রাইস কুকারের হাঁড়ির ভিতরে স্ট্যান্ড দিয়ে আমি ছোটো বাটিটা দিয়ে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে। তো চলে আসলাম আধা ঘন্টা পরে। দেখেন আমার কেকটা কত সুন্দর হয়েছে। এটা ছোটোটা, এটা 25 মিনিটে দেখেন একদম উপর দিয়ে পড়ে যাচ্ছে, এত ফুলেছে আর এতটাই সফট হয়েছে। আমি কাটছি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো একটা 25 মিনিট লাগছে ছোটোটা, আর বড়টা 30 মিনিট লাগছে। দেখেন কতটা সফট হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে, বেকারি স্টাইলের মতো। যেহেতু আমি তো 2টা কেকে অনেক সুন্দর আর ইয়াম্মি হয়েছে। আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ডেকোরেশন করছি সিম্পলভাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।